আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও টিউটোরিয়ালটি শুরু করছি। আজকে ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে বিজয় দিবসের একটি ব্যানার ডিজাইন করবেন অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি অ্যাডোব ফটোশপ ওপেন দিব, দিয়ে আমি ব্যানারের সাইজটি করে নেব। ফাইল ফাইল থেকে নিউ, এখানে আমরা প্রিন্টে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে ব্যানারের সাইজটি করে নেব 8.6 3.6 দিয়ে রেজলিউশনটি আমরা এখানে কমিয়ে রাখবো। কালার মোডটি সেম একে করে দেব, দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। এখানে আমার ব্যানারের সাইজটি নেওয়া হয়ে গেল। এখন আমি গুগল থেকে কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি, আপনারা ডাউনলোড করে নেবেন। গুগল আপনারা বিজয় দিবস লিখে সার্চ দিলে অথবা 16ই ডিসেম্বর লিখে সার্চ দিলেই অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন। ফাইল ফাইল থেকে ওপেন, প্রথমে একটা একটা করে সব নিয়ে আসবো। এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করব। এখানে সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই পাশে নিয়ে আসবো। সাইডে ধরে বড় করে দেবো, দিয়ে এখানে কনফার্ম করব। করার পরে আবার ফাইলে যাবো, ফাইল থেকে ওপেন। এখান থেকে আমি এগিয়ে নিয়ে আসবো এটা, এগুলো সিলেক্ট করে ওপেন দেব। প্রথমে এটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই পাশে নিয়ে আসবো। কিবোর্ডের শিফট ধরে এটি বড় করে দেবো সাইডে ধরে। এখানে কনফার্ম করব, করে এখান থেকে ম্যাজিক অন টুলটি দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট করে দেব। মাউসের বাটন ক্লিক করে ডিসিলেক্ট। এখন এখান থেকে আমি ইরেজার টুলটি দিয়ে হালকা ব্যাকগ্রাউন্ডটি হালকা করে দেবো সাইড দিয়ে। এখান থেকে আমি ইমেজটি নিয়ে আসবো। কিবোর্ড থেকে শিফট ধরে আমি ছবিটি বড় করে দেব। কনফার্মে ক্লিক করব। ইরেজার টুলটি দিয়ে এখানে হালকা ব্যাকগ্রাউন্ডটি মিশিয়ে দেব। তারপরে আমি এই ছবিটি নিয়ে আসবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কনফার্ম ইরেজার টুলটি দিয়ে মিশিয়ে দিলাম। এখন আবার ফাইল ফাইল থেকে ওপেন, এগুলো ওপেনে নিয়ে আসবো। প্রথমে এইটি নিয়ে আসবো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, শিফট ধরে বড় করে দেব। কনফার্ম এবং ইরেজার টুলটি দিয়ে ব্যাকগ্রাউন্ডটি মিশিয়ে দিলাম। একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো। ইরেজার টুলটি দিয়ে মিশিয়ে দিলাম।
এটি সিলেক্ট করব, সিলেক্ট করে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই পাশে নিয়ে এসে ছেড়ে দেবো। শিপ ধরে বড় করে দিলাম। কনফার্ম করে এখান থেকে ইরেজার টুটি দিয়ে ব্যাকগ্রাউন্ডটি মিশিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডের সাথে। বড় করে কনফার্ম করে দিলাম। এখন আবার ফাইল থেকে ওপেন, প্রথমে এটি ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো। এটি এখানে দেওয়ার পরে অপাসিটি আমি কমিয়ে দেব। এটি সিলেক্ট করব, সিলেক্ট করে এই পাশে ছেড়ে দিলাম। কনফার্ম করে এটি আমি লেয়ার থেকে সবার উপরে উঠিয়ে দিলাম। কনফার্ম করলাম। এখন এটি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। এখান থেকে ওভারলেতে ক্লিক করব, ক্লিক করে কালারটি হোয়াইট করে দেব, দিয়ে ওকে দেব। এখান থেকে আমি এটি নিয়ে আসবো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। ইরেজার টুটি দিয়ে ব্যাকগ্রাউন্ডটি মিশিয়ে দিলাম। এটি নিয়ে আসার পরে এখান থেকে ম্যাজিক 1 2 দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দিলাম কিবোর্ড দিয়ে। মাউস রাইট বাটনে ক্লিক করে ডিসিলেক্ট। কনফার্ম। এখন ইরেজার টুটি দিয়ে মুছে দিলাম।
ওকে, আমার এটি হয়ে গেল। একটু আর একটু হালকা বসটি কমিয়ে দিবেন। ইলিজার টুটি এই পাশে একটু মিশিয়ে দেন। ওকে, আমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখন এটি সেভ দেব, আমরা ডেস্কটপে সেভ দেব। দিয়ে ওকে সেভ দিলাম। সেভ হয়ে গেছে। এখন আমি ইলাস্ট্রেটর সিসি ওপেন দেব, দিয়ে এখান থেকে আমি সাইজটি করে নেব। ফাইল, ফাইল থেকে নিউ, এখানে প্রিন্টে ক্লিক করে আমি এখান থেকে ইঞ্চিতে দেখিয়ে দেব, দিয়ে আমি ব্যানারের সাইজটি করে নেব। ওকে দিলাম। সাইজটি হয়ে গেল। এখন আমি ফাইল, ফাইল থেকে প্লেস, আমি যেটি ডিজাইন করলাম সেটি আমি নিয়ে আসব। সিলেক্ট করে প্লেসে ক্লিক করব, এখানে চলে আসলো। এখন এইটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। এখন এখান থেকে একটি টাইপ টুল নেব, ফন্টটি বড় করে দিলাম। কন্ট্রোলটা শিফট ধরে কপি করে নিয়ে আসলাম। এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে দেবো। কালারটি চেঞ্জ করে দিলাম। এটি ফন্টটি আমি এখন চেঞ্জ করে দেব। এটি দিলাম। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন আনগ্রুপ করে এভাবে দিয়ে দিলাম। এভাবে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এটি সিলেক্ট করব, ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করব।
এখান থেকে রেড কালারটা আমি চেঞ্জ করে দেব। এখানে কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব, কপি করে এখান থেকে স্টক কালারটি দিয়ে দেব। এটি সিলেক্ট করে এখান থেকে প্রপার্টিস যাব, এখান থেকে আমি স্টক কালারটি বাড়িয়ে দেব। এখান থেকে রাউন্ড করে দেব। আরেকটি টাইপ টুল নিব, এটি ফন্টটি চেঞ্জ করে দেব। এই মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব, করে এটি কালার আমি হোয়াইট করে দিলাম এবং কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব, সি এফ দিয়ে কপি করব, করার পর এখান থেকে আমি স্ট্রোক কালারটি দিয়ে দেব, দিয়ে স্ট্রোকটি বাড়িয়ে দেব। হয়ে গেল। এখন একটা টাইপ টুল নেব, সো ভিউয়ার এই ছিল আজকে আয়োজন। আশা করি আমার বিজয় দিবসের ব্যানার ডিজাইন টিউটোরিয়ালটি ভালো লেগেছে। টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।